আমার মাবুদকে এভাবে বলেন, আল্লাহ এমন বুঝা চাপায় দিন না মাবুদ, এমন বুঝা আমার উপরে দিন না যে বুঝা আমি বহন করতে পারবো না। আল্লাহ এমন রোগ আমাকে দিন না যে রোগটা চিকিৎসা নেওয়ার মতো সামর্থ্য আমার নাই। আল্লাহ আপনি আমাকে এমন বিপদের মুখোমুখি করেন না যে বিপদটার কারণে আমি ধ্বংস হয়ে যাব। আল্লাহ আপনি তো অসুস্থ থেকে সুস্থতার পরিণত করেন। আল্লাহ আপনি রোগ দেন, আল্লাহ আপনি সুস্থ করেন। ও আল্লাহ আপনি রহম করেন। মাবুদ আপনি সুস্থ করে দেন মাবুদ। ও আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই। ও আসমানের মালিক, ও জমিনের মালিক, আপনি ছাড়া আমার কোনো খালেক নাই। আপনি আমার মাবুদ, আপনি আমার খালেক, আপনি আমার রব, আপনি আমার রিজিক দাতা, আপনি আমাদের জীবনদাতা, আপনি আমাদের মৃত্যুদাতা। আল্লাহ ও মাবুদ, আমি ছাড়া আপনার লক্ষ কোটি বান্দা আছে, আপনি ছাড়া তো আমার যাওয়ার কোনো উপায় নাই। আমার বন্ধু একেবারে আপন ভাইয়ের মতো, আপনারা সকলেই চিনেন। এখানে ওই যে আরবি কাফেলা প্রোগ্রাম দেখেন, শেখ সাদিকুর রহমান আজহারি ভাই আর আমি করি। বাংলাদেশের একজন বক্তা আছে না, ছোট্ট মেয়ে, 7 বছর 8 বছর বয়স, ক্যান্সার আক্রান্ত, হসপিটালে পড়ে আছে। আমরা দেখতে গিয়েছিলাম, সব বক্তারা স্কলাররা, নিথর দেহে পড়ে আছে। ছোট্ট একটা বাচ্চা, এখনো গুনাই লেখা শুরু হয়নি, অথচ পেটের মধ্যে ক্যান্সার। আল্লাহ সুস্থ করুন, সবাই বলেন আমেন। সাদিক ভাইকে আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, বলেন আমেন। আল্লাহ যেন এই বাচ্চাটাকে, যদি আল্লাহ রাব্বুল আলামিন হায়াত রাখেন নসিবে, তাহলে যেন পূর্ণ শিফা দিয়ে দেন, বলেন আমেন। আর যদি নসিবে হায়াত না থাকে, আল্লাহ যেন এই বাপ মাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। এই বাচ্চাকে আল্লাহ নিলে যেন বাপ মাকে জান্নাতের ফয়সালা করে দেন, এবং জান্নাতে যেন আল্লাহ তাআলা আবার মিলনের ব্যবস্থা করে দেন, বলেন আমেন। কেন বলার উদ্দেশ্য আছে, এরকম অনেকেরই অসুস্থ বাচ্চা কাচ্চা এদিক সেদিকে আছে। যার অসুস্থ হয়েছে সে জানে যে কি প্যারা, কথা বলেন না কেন? বাপ মার কাছে এই পৃথিবীতে সবচাইতে দুর্বল পয়েন্ট হচ্ছে বাচ্চা, আর কোনো দুর্বল পয়েন্ট নাই। বউ এত দুর্বল পয়েন্ট না, বাপ মাও এত দুর্বল পয়েন্ট না। আপনার বাচ্চা আপনার কাছে যতটা দুর্বল। সত্য না মিথ্যা? সত্য। ছেলেটা অসুস্থ হলে কাজে মন বসে না। ছেলেটা দুরারোগ্য রোগে যদি আক্রান্ত হয়, তাহলে তো জীবনের সব শখ আহ্লাদ শেষ। কক্সবাজার ঘুরতে যাবেন, ভারতে ঘুরতে, ও শ্বাস শেষ আর না। বাপ মার কাছে সন্তান হচ্ছে সবচেয়ে দুর্বল জায়গা। এবং আমাদের যত আয়োজন, এই যে আপনি কামাচ্ছেন, আপনি কষ্ট করতেছেন, মেহনত করতেছেন, এই সব কিছু কিন্তু বাচ্চা কাচ্চা পরিবারের জন্য। যদি বাচ্চা কাচ্চা আর পরিবার না থাকতো, তাহলে ইংল্যান্ডের মানুষের মতো অবস্থা হইত। কথা বলেন না কেন? ওদের তো বাচ্চা নাই, বাচ্চা তো কুত্তা। বাচ্চা কি? কুকুর, কুকুর, মহামান্য কুকুর। এই কুকুরই তো ওদের সব। এই বাচ্চা কাচ্চা নাই দেখে কি করে জানেননি? বেতনটা হয় হচ্ছে শুক্রবার বিকালবেলায়, শনি রবি ছুটি, এ টাকা পয়সা কিছু রাখে না ব্যাংকে ট্যাঙ্কে। ওই শুক্রবার প্রতি সপ্তাহে বেতনটা হয়, মাসে না। কিন্তু বেতনটা পায়ে বারেটারে যায়, আমোদ ফুর্তি করে, ও রাত্রি টাকাটা শেষ করে। জমাইবে ওকাল লেগা। বাচ্চা নাই, বউ নাই, ফ্যামিলি নাই। ইসলাম কত সুন্দর দেখেন, নিজামটা আল্লাহ তাআলা এমন ভাবে তৈরি করে দিয়েছেন, আজকে যদি পরিবার না থাকতো, বাংলার মুসলমানদের অবস্থা ওদের মতো হইতো, এবং মনুষ্যত্ববোধ থাকতো না। কি করতো? এখন তো বাচ্চা কাচ্চারা সময় দেয়, পরে খুন খারাপি করে বেড়াইতো, নেশাগ্রস্ত হয়ে যাইত, ডিপ্রেশনে পড়ে যাইত। এর জন্য আল্লাহ তাআলা নিজামটা এইভাবে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। তাহলে অসুস্থ আপনাদের অনেকেরই কিন্তু আছে। সাদিক ভাইয়ের মতো নিজের আত্মীয় স্বজন অনেকে হসপিটালের বেডে কাতরাচ্ছে। সে মানুষটা মনে করছে পৃথিবীর বুকে সবচাইতে বড় বিপদে আমিই আছি। আসলে সবাই বিপদে নাই। সবার কাছে সবার মনে হয় যে আমার বিপদটা সবচেয়ে বড়। মুমিন সে আল্লাহকে এই কথাই বলবে, আল্লাহ তুমি আমারে পরীক্ষা করতেছো। ও মাবুদ, ইউনুস নবীর মতো তো আমার এই মাছের পেটে ঢোকা দাও নাই। ও আল্লাহ তুমি তো আমার জিহ্বাটাকে আয়ুব নবীর মতো ঘা করে দাও নাই। ও আল্লাহ ইউসুফ নবীর মতো তুমি তো আমার কুপি ফেলায় দাও নাই। ও আল্লাহ তুমি তো আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো তায়েফের বুকে রক্তাক্ত করো নাই, উহুদের বুকে রক্তাক্ত করো নাই। ও আল্লাহ তুমি তো ইব্রাহিম নবীর মতো আমাকে এত বড় বড় ইসমাইলকে কুরবানি করতে বলো নাই, এত বড় পরীক্ষা করো নাই। কিয়ামতের ময়দানে ওমান মাতা ফিল মাবতুনি ফাহুয়া শাহীদুন, পেটে রোগাক্রান্ত হয়ে কোনো মানুষ যদি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে হুকমান শাহাদাতের মর্যাদা দিয়ে তুলবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
জ্বর হলে আপনার সগীরা গুনাহ মাফ, ক্যান্সার হলে গুনাহ মাফ, পেটে পীড়া গুনাহ মাফ। আপনি কষ্ট করছেন, আল্লাহ আপনাকে প্রতিদান দিবে না? কিন্তু কোনো মানুষ যদি এ কথা বলে, ভাই আল্লাহ কে আর কাউকে দেখে না, যত বিপদ শুধু আমারে দেয় কেন? আল্লাহ রাব্বুল আলামিন কাউরে দেখে না। আমার আল্লাহ খুশি হবেন না, কেউ অখুশি হবেন? অখুশি। সুতরাং দুনিয়ার জিন্দগিতে আপনার কাছে আপনার বিপদ অনেক বড় হতে পারে, আপনার কাছে আপনার বিপদটা অনেক বড় মনে হতে পারে। আপনার চাকরি নাই, মনে হচ্ছে দুনিয়াতে সবচাইতে বড় বিপদগ্রস্ত আমি। আবার স্কোয়ারে যে ক্যান্সারে আক্রান্ত ভর্তি হয়ে রয়েছে, হসপিটালে কাতরাচ্ছে, ওই মানুষটা মনে করছে দুনিয়ার জিন্দগিতে সবচাইতে বড় বিপদগ্রস্ত আমি। যেই মানুষটা ট্রেনের নিচে, চাকার নিচে পড়ে পা হারায় গেছে, পাটা কেটে গেছে, সে মানুষটা মনে করছে সবচাইতে বড় বিপদে আছি আমি। ওরে ভাই, দুনিয়ার জিন্দগিতে এই মানুষগুলো বিপদগ্রস্ত হয়, বিপদে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন যারা ধৈর্য ধারণ করে ওই মানুষগুলোর জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পারবেন না মাবুদকে এভাবে বলতে? চোখের দুইটা ফোঁটা পানিটা ফেলবেন, দুইটা ফোঁটা পানি চোখ থেকে বিগলিত করবেন, সঙ্গে সঙ্গে আপনার দোয়া কবুল হয়ে যাবে। জোরে বলেন আমিন। পারবেন না এভাবে বলতে? এভাবে বলেন, এভাবে আল্লাহকে বলেন। ডাকার মতো ডাকতে পারি না তো। জিজ্ঞেস করি সবশেষ কবে কেঁদেছেন বলেন তো আল্লাহর কাছে। অনেকে হয়তো বা বলবেন যে হুজুর বছরেও একবারও চোখের পানি পড়ে নাই। অনেকেরই আছে, অনেকে কাঁদেন নিয়মিত, প্রতিদিনই কাঁদেন। অনেক মানুষ আছে সবে কদর ছাড়া কাঁদেন না। আপনি হাসার সময় পান কখন? কতবার আপনি দিনে হাসছেন, আর কয়টা সময় আপনি চোখের পানিটা ফেলছেন? কিভাবে মুক্তি আশা করেন? ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। কাঁদো বেশি, হাসো কম। আমাদের হাসি এখন বেশি না কম? জোরে বলেন। বাহির হওয়ার পরে হাসবেন, বাড়িতে গিয়ে হাসবেন, দোকানে গিয়ে হাসবেন। এখন তো আবার স্লোগানই বলা হচ্ছে, হাসুন বেশি, সুস্থ থাকুন। আমার আল্লাহ বলল কাঁদ বেশি, আর আমরা বলতেছি হাসো বেশি। না, কাঁদবো বেশি, হাসবো কম। ঠিক কিনা? তাহলে আল্লাহকে এভাবে বলেন। আর একটা কথা বলবেন, মাবুদ আমি তো নাদান, না খান্দা, জাহেল, মূর্খ। ও আল্লাহ, কিভাবে আপনার কাছে চাইতে হয় সে ভাষা আমার জানা নাই। আল্লাহ গো, আমি যা চাই কোনটা আমার জন্য কল্যাণকর, কোনটা অকল্যাণকর এ আমি বুঝি না। আল্লাহ যেটা আমার জন্য কল্যাণকর সেটাই আমারে দান করেন। যেটা আমার জন্য অকল্যাণকর, আল্লাহ শতদিন কান্নাকাটি করলো, আল্লাহ আপনি আমরা সেটা দিয়েন না। সুবহানাল্লাহ। বুঝেন নাই কথা? যে আল্লাহ যেটা আমার জন্য কল্যাণকর সেটাই দেন, যেটা আমার জন্য কল্যাণকর না সেটা আপনি যতই আমি চাই না কেন। কিছুদিন আগে একটা উদাহরণ দিয়েছিলাম যে বাচ্চা ঘরের ভেতর থেকে দরজা লাগাইতে যাচ্ছে, কাঠের খিল আগের দরজাগুলা, বা লক করতে যাচ্ছে। বাচ্চার বয়স 4 বছর। আপনি জানেন ঘরের ভেতর থেকে যদি লকটা করে দেয় ও কিন্তু আর খুলতে পারবে না। তখন বাবা হিসাবে, মা হিসাবে আপনাকে কি করতে হবে? হয় দরজা ভাঙতে হবে অথবা মিস্ত্রি দিয়ে কাটতে হবে, তাছাড়া বাচ্চা বাইরে হইতে পারবে না। বাচ্চা কিন্তু ভিতরে কাঁদতেছে, আমাকে লাগাইতে দাও, আমাকে লাগাইতে দাও, আমি লাগাবোই। আপনি লাগাইতে দিচ্ছেন না কেন? ওই বাচ্চা কিন্তু জানে না লকটা লেগে গেলে আমি আর বাইরে হইতে পারবো না। কথা বলেন। আমরা অনেক চাওয়া আল্লাহর কাছে চাই, আল্লাহ টাকা দাও, টাকা দাও, টাকা দাও, আল্লাহ ফ্ল্যাট দাও, বাড়ি দাও, গাড়ি দাও, ছেলে দাও, মেয়ে দাও। ঠিক আল্লাহ দিল, 20 বছর পরে এটার ভর সামলাইতে পারবেন কিনা, বা এটা আপনারা জাহান্নামে নেবে কিনা, এটা আপনি জানেন না, আমি জানি না, আমার মালিক জানে। এটা জানে কে? আমার মালিক জানে, আমার আল্লাহ জানে। এই জন্য আমার মালিকের উপরই ছেড়ে দেন না, যে মালিক যেটা আমার জন্য কল্যাণকর আপনি সেটাই দিন, যেটা আমার জন্য অকল্যাণকর এটা আমরা দিয়েন না। যতই আমি চাই আমরা দিয়েন না। কারণ চিরসত্য, মহাসত্য, ধ্রুব সত্য, চূড়ান্ত সত্য হচ্ছে মৃত্যু। এটার উপরে বড় সত্য আর কিছু